দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কমবে। তথ্যসূত্র শিক্ষাবার্তা.com। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রতি ওই দুই মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় ছুটি কমানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 1 বেগম বদরুন্নাহার ডলি। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব তোলা হলে মাওসীর পক্ষ থেকে চূড়ান্ত মত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সব দপ্তরের মতামত দেয়া হবে। অবশ্য এবছরে ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না বলেই জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলেন, সব দপ্তরের মতামত পাওয়ার পর 2026 সালের শিক্ষাপঞ্জি তৈরির সময় এই পরিবর্তন আসতে পারে। 2025 শিক্ষাবর্ষে স্কুলের বার্ষিক ছুটি মোট 76 দিন আর কলেজের বার্ষিক ছুটি 71 দিন। 2026 শিক্ষাবর্ষ থেকে ছুটি কমাতে চায় সরকার। বর্তমানে বিদ্যালয়গুলোতে 76 দিন বার্ষিক ছুটির পাশাপাশি 52 থেকে 53 দিন সাপ্তাহিক ছুটি থাকে। এর বাইরেও নানা কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। ফলে পাঠদানের ঘাটতি তৈরি হয় এবং শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে অপ্রস্তুত অবস্থায় অগ্রসর হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টা বাড়ানো নিয়েও ভাবছে সরকার। প্রাথমিক কার্যক্রম সক্রিয় রাখতে কর্মঘণ্টা বাড়ানোর পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। গত বছর 30 সেপ্টেম্বর সরকার গঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন পরামর্শ কমিটি ইতিমধ্যে কর্মঘণ্টা বৃদ্ধিসহ নানা সুপারিশ জমা দিয়েছে। কমিটি নেতৃত্বে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। কমিটির সদস্যরা জানিয়েছেন, দেশের প্রায় 80% প্রাথমিক বিদ্যালয়ে 2 শিফটে পরিচালিত হয় এবং এসব বিদ্যালয়ে শেখার সময় অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তারা বলেন, শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অংশ হিসেবে কর্মঘণ্টা বাড়ানো জরুরি। অন্যদিকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনের বিদ্যালয়ের সময়সূচি কমানোর দাবি জানিয়েছে আসছে। গত বছরে 19 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত সময় নির্ধারণের দাবি জানায়। এ বিষয়ে ডক্টর মঞ্জুর আহমদ বলেন, শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে ছুটি কমিয়ে কর্মঘণ্টা বাড়াতে হবে। ঘাটতি দূর করতে ছুটি কমিয়ে কর্মঘণ্টা বাড়াতেই হবে। প্রয়োজনীয় অবকাঠামো, সুযোগ সুবিধা এবং কার্যকর ব্যবস্থার দিকেও নজর দিতে হবে। আমাদের সুপারিশের এসব দিক বিবেচনায় এনেছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসীর মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, ছুটি কমানোর চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, আরও সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।